রাজস্থানের গ্রাম্য পরিবেশ ও ইতিহাস এখানকার থিম, তার জন্য অনেক কিছু তুলে ধরা হয়েছে দেখেন রাজস্থানেরই। আর এখানে যে হাওয়া মহল করা হয়েছে, হাওয়া মহল দেখে না খুবই সুন্দর লাগছে, জায়গাটা দেখে না খুবই সুন্দর লাগছে। তাছাড়া এখানে কিন্তু গঙ্গা আরতি হয়েছে। আর এই রয়েছে প্যান্ডেলের কাজগুলো, দেখে নাও কাজগুলো কিন্তু অসাধারণ করা হয়েছে, যেমন লাইটিং এর কাজ তেমন রঙের কাজ, ফুলঝড়ের। এবার আমি তোমাদের প্রতিমা দর্শন করাবো। লাইটিংটাও খুব সুন্দর দেওয়া হয়েছে। সেক্টর 2C-র এবছর দুর্গাপুজোর প্যান্ডেলটি দেখে নাও, খুবই সুন্দর হয়েছে, দারুণ লাগছে, দারুণ দারুণ থিম। গোপাল মাঠের দুর্গাপুজো প্যান্ডেল এই বছর মুম্বাইয়ের একটা কিছু মন্দির হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দুর্গাপুরে এই বছর 2024 সালে কোন কোন জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে ভালো, সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখাবো। তার মধ্যে আমি টপ 10 তোমাদের দুর্গাপুজোর প্যান্ডেল ঘুরে দেখাবো দুর্গাপুরে। সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো দুর্গাপুরের দুর্গাপুজোর প্যান্ডেল টপ 10। সর্বপ্রথম আমরা যেখান থেকে দুর্গাপুজোর প্যান্ডেলটি শুরু করছি সেটা হচ্ছে নবারণ থেকে কিন্তু আমরা শুরু করছি দুর্গাপুজোর প্যান্ডেলগুলি। এখানে থিম হয়েছে রাজস্থানের গ্রাম্য পরিবেশ ও ইতিহাস, তোমাদের সমস্ত কিছু দেখাবো। এখন আমরা চলে এসেছি ভিড়িঙ্গি নবারণে। দেখে নাও প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর হয়েছে, চলো তোমাদের দেখাবো। নবারণের দুর্গাপুজোর প্যান্ডেলটি দেখে নাও, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। এবছর কিন্তু থিম হয়েছে রাজস্থানের গ্রাম্য পরিবেশ ও ইতিহাস, দেখে নাও। ভিতর থেকে দেখে নাও খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটি দেখতে, দারুণ লাগছে দেখতে, দেখে নাও কাজগুলো অসাধারণ লাগছে দেখতে, দেখে নাও খুব সুন্দরভাবে এই বছর প্যান্ডেলটি তৈরি করা হয়েছে নবারণের, দারুণ লাগছে দেখতে, দারুণ। দেখে নাও রাজস্থানের গ্রাম্য পরিবেশ ও ইতিহাস এখানকার থিম, তার জন্য অনেক কিছু তুলে ধরা হয়েছে দেখে নাও রাজস্থানেরই। এবার আমি তোমাদের প্রতিমা দেখাবো মায়ের, চলো মূল মণ্ডপের ভিতরে যাওয়া যাক এবং তোমাদের এবার আমি প্রতিমা দর্শন করাবো। প্যান্ডেলের ভিতরে যে কাজটা রয়েছে অসাধারণ লাগছে, দেখে নাও। আর এই রয়েছে মায়ের প্রতিমা, কাজগুলো দেখে নাও খুবই সুন্দরভাবে করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। নবারণের তোমাদের দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এখানকার থিম হয়েছে রাজস্থানের গ্রাম্য পরিবেশ ও ইতিহাস। এখানে যদি প্যান্ডেলের কথা বলি, প্যান্ডেল কিন্তু দুর্দান্ত হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ব্যাপক লাগবে, তোমরা ভিজিট করো নবারণে। আর এখানে কিন্তু তুলে ধরা হয়েছে রাজস্থানের যে পরিবেশগুলো থাকে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। ভিতরে যে কাজটা রয়েছে খুবই সুন্দর, প্রতিমা কিন্তু খুব সুন্দর লাগলো আমার। বাকি দুর্গাপুরে আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলি তোমাদের আমি ঘুরে দেখাবো, চলো। দুর্গাপুরের এখন আমরা 2 নাম্বার জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে অগ্রাণী প্রত্যেক বছর কিছু না কিছু চমক দিয়ে থাকে। এই বছর কিন্তু এই বছর যে থিমটি হয়েছে সেটি হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। প্যান্ডেল দেখে না অলরেডি কাজ হয়ে গেছে কমপ্লিট, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এর লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়েছে, আগে ক্লাবের কাছে হতো, এখন কিন্তু বিনাচিতি হাই স্কুল মাঠে হচ্ছে। বাকি তোমার চলো প্যান্ডেলটি ঘুরে দেখাচ্ছি। এই বছর অগ্রাণী থিম হচ্ছে রাজস্থানের হাওয়া মহল, দেখে নাও খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটি দেখতে, দুর্দান্ত লাগছে, মানে কিছু কথা হবে না, দারুণ দারুণ। দেখে নাও লাইটিং এর কাজ থেকে শুরু করে এখানে যে প্লাইয়ের কাজগুলো হচ্ছে, প্লাইয়ের কাজ থেকে শুরু করে খুবই সুন্দর লাগছে। চলো একবার তোমাদের আমি সামনে দিয়ে গিয়ে দেখাচ্ছি। লাইটিংটা খুবই সুন্দর হয়েছে, আর প্যান্ডেলের যে কালারটা হয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। বাকি এখানে দেখে নাও, এখানে রয়েছে গণেশ ঠাকুর, এইখানেও রয়েছে গণেশ ঠাকুর, এইখানেও রয়েছে গণেশ ঠাকুর, মানে অনেকগুলো গণেশ ঠাকুর রাখা হয়েছে এখানে, দেখে নাও। চলো এবার মণ্ডপে যাওয়া যাক, প্রতিমা দর্শন করা যাক। এই দিক দিয়ে আমরা এন্ট্রি করব। অগ্রাণীর ভিতরে কাজটা দেখে নাও, খুবই সুন্দর হয়েছে, প্রতিমা খুবই সুন্দর লাগছে দেখতে। কাছে থেকে আমি তোমাদের প্রতিমা দর্শন করে দিচ্ছি, দেখেন প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। অগ্রাণী তোমাদের আমি দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এই বছর যদি আমি থিমের কথা বলি, থিম হচ্ছে রাজস্থানের
হাওয়া মহল, খুবই সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আর এই যদি লোকেশন বলি, লোকেশন কিন্তু এই বছর চেঞ্জ করা হচ্ছে বিনাচিতি হাই স্কুল ময়দান। এখন দুর্গাপুরে আরো অনেকগুলি প্যান্ডেল বাকি রয়ে গেছে, সেসব প্যান্ডেলগুলো এখন আমরা দুর্গাপুরের 3 নম্বর জায়গায় চলে এসেছি। সেটা কোথায়? সেটা হচ্ছে চতুরঙ্গা। চতুরঙ্গা এই বছর আলাদাই চমক দিয়ে রয়েছে। চতুরঙ্গা কিন্তু এই বছর আলাদাই চমক দিয়েছে, কারণ এখানে প্যান্ডেলটি খুবই সুন্দর হয়েছে। কি থিম রয়েছে সমস্ত কিছু বলবো, তার আগে আমি তোমাদের প্যান্ডেলটি ঘুরে দেখাচ্ছি। চলো, এখন আমরা চলে এসেছি চতুরঙ্গের দুর্গাপুজোর প্যান্ডেলে। দেখে নাও, এই বছর এখানে সেরা প্যান্ডেল। দেখে নাও, খুবই সুন্দরভাবে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। বাবা শিবের জ্যোতির্লিঙ্গ রয়েছে, আর এইখানে রয়েছে কালকিকাল মহাকাল মহাদেব। দেখে না, খুবই সুন্দর লাগছে। তাছাড়া এখানে কিন্তু গঙ্গা আরতি হয়েছে, আর এই রয়েছে প্যান্ডেল, দেখতে খুবই সুন্দর লাগছে। বাকি এখন আমরা ভিতরে যাব, তোমাদের প্রতিমা দর্শন করাবো। চতুরঙ্গের ভিতরে কাজগুলো দেখে নাও, খুবই সুন্দর কাজগুলো করা হয়েছে। বাকি এই সাইডের কাজগুলো দেখে নাও, দারুণ লাগছে দেখতে। প্রতিমা তোমাদের দর্শন করে দিচ্ছি, দারুণ প্রতিমা। আমি চতুরঙ্গের দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। ভিজিট করো তোমরা, এখানে খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে। বাকি দুর্গাপুরে আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলো এখন আমরা যাব। চলো সঙ্গে থেকে। এখন আমরা দুর্গাপুরের মধ্যে 4 নম্বর জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে উর্বশী। এই বছর যে থিমের কথা বললি, এক টুকরো রাজস্থান, এক টুকরো রাজস্থান করেছে উর্বশী। দেখে নাও, কাজ কিন্তু খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটির। চলো তোমাদের আমি প্যান্ডেলটি ঘুরে দেখাবো। উর্বশীর এই বছর থিম হচ্ছে এক টুকরো রাজস্থান। দেখে নাও, কাজগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, দারুণ প্যান্ডেল, কিছু কথা হবে না। কাজগুলো দেখে না, খুবই সুন্দর কাজ, দারুণ লাগছে। ওয়াও, প্যান্ডেলের কাজগুলো দেখে নাও, কাজগুলো কিন্তু অসাধারণ করা হয়েছে। আর লাইটিং এর যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু দারুণ, দেখে নাও। দেখে না, দারুণ হয়েছে প্যান্ডেলটি। সামনে রয়েছে মায়ের প্রতিমা, প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। দেখে নাও, দারুণ লাগছে প্রতিমাটা, ওয়াও। আর কাজটা দেখে নাও, জাস্ট ওয়াও। উর্বশীর তোমাদের আমি দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এখানে যদি আমি থিমের কথা বলি, এক টুকরো রাজস্থান, এক টুকরো রাজস্থান এখানে থিম হয়েছে। বাকি যার মুখে শুনছি সবাই কিন্তু একটাই কথা বলছে, ওয়াও। কারণ এখানে থিমটি এত সুন্দর করা হয়েছে, সবার মুখ থেকে শুধু একটাই নাম, ওয়াও, তাছাড়া আর কিছু বেরোবে না, কারণ দারুণ থিম। অতি অবশ্যই ভিজিট করো উর্বশীতে। দুর্গাপুরের আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেসব প্যান্ডেলগুলি তোমাদের আমি দুর্গাপুরের এখন আমরা অন্যতম প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে মার্কনি। মার্কনি কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু চমক দিয়ে থাকে। এই বছর যে থিমের কথা বলি, এই বছর থিম হয়েছে কর্ণাটকের বিষ্ণু মন্দির। মার্কনির এই বছর থিম কর্ণাটকের বিষ্ণু মন্দির। দেখে নাও, খুবই সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে। তাছাড়া এখানে দেখে নাও, এরিয়া কিন্তু অনেকটা নেওয়া হয়েছে। কাজগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। দেখে নাও, যেমন লাইটিং এর কাজ, তেমন রঙের কাজ, আর এগুলো কিন্তু টোটালি প্লাই দিয়ে কাজগুলো করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখে নাও, আর উপরে কিন্তু অনেক ঠাকুরের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। দেখে নাও, অসাধারণ কাজ করা হয়েছে ভিতরটা।
দুর্গাপুরের এখন আমি অন্যতম প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে ফুলঝড়। ফুলঝড়ে প্রত্যেক বছর কিছু না কিছু চমক দিয়ে থাকে, এই বছরে কিন্তু চমক দিয়েছে। এই বছর যদি আমি থিমের নাম বলি, থিম হচ্ছে ডাকঘর। ফুলঝড়ে এই বছর থিম হচ্ছে ডাকঘর। খুবই সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। ফুলঝড়ের দুর্গাপুজো প্যান্ডেল দেখে নাও, খুবই সুন্দরভাবে থিমটি করা হয়েছে। এই বছর এখানকার যদি থিমের কথা বলা হয়, এখানে থিম হচ্ছে ডাকঘর। এখানে খুবই সুন্দরভাবে করা হয়েছে। আর সাইডের কাজগুলো তোমার দেখিয়ে দিচ্ছি আমি, সাইডের কাজগুলো দেখে নাও, খুবই সুন্দরভাবে করা হয়েছে। আগেকার দিনে ঘর বাড়ি কেমন থাকতো এইসব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখে দারুণ লাগছে দেখতে। আর এইভাবে কিন্তু আগেকার দিনে পোস্ট অফিস যেত, মানে যে চিঠিগুলো থাকতো সেগুলো কিন্তু পৌঁছাতো, তার জন্য কিন্তু এইভাবেই করা হয়েছে। দেখে নাও, খুব সুন্দর থিঙ্কিং, খুব সুন্দর থিম। ফুলঝড়ের এবার আমি তোমাদের প্রতিমা দর্শন করাবো। এবার আমি তোমাদের প্রতিমা দর্শন করাবো। এখানে কাজটা কিন্তু খুব সুন্দর করেছে, দেখে নাও, দারুণ কাজ। কাজটা দারুণ হয়েছে, প্রতিমা দর্শন করে নাও। দারুণ প্রতিমা মায়ের। তোমাদের আমি ফুলঝড়ের দুর্গাপুজো প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এখানে যে থিমটি হয়েছে সেটা হচ্ছে ডাকঘর। খুবই সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে এই থিমটি। তোমরা অতি অবশ্যই ভিজিট করো ফুলঝড়ে। বাকি দুর্গাপুরে আরো অনেকগুলি প্যান্ডেল বাকি রয়েছে, সেই সব প্যান্ডেলগুলি তোমাদের আমি ঘুরে দেখাবো। চলো, এখন আমরা চলে এসেছি দুর্গাপুরের অন্যতম প্যান্ডেল, সেটা হচ্ছে শঙ্করপুর। শঙ্করপুর এই বছর কিন্তু আলাদাই চমক করেছে, সেটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। দেখে নাও, প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। চলো তোমাদের আমি প্যান্ডেলটি ঘুরে দেখাবো। প্যান্ডেলটির কাজ কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে, লাইটিংটাও খুব সুন্দর দেওয়া হয়েছে। শঙ্করপুরের এই বছর দুর্গাপুজোর প্যান্ডেলটি খুবই সুন্দর করা হয়েছে, দেখে নাও, দারুণ লাগছে দেখতে। এই বছর আমেরিকার স্বামীনারায়ণ মন্দির করেছে। এখন কিন্তু উপরে যে লাইট থাকে সেই লাইটগুলো কিন্তু বন্ধ করা হয়েছে। বাকি এখন আমরা প্রতিমা দর্শন করব এবং তোমাদেরও দর্শন করাবো। তোমাদের আমি শঙ্করপুরের দুর্গাপুজো প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি থিমের কথা বলি, থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হয়েছে এখানে থিম। বাকি কাজগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। আর এখন যদি ঘড়ি কাটার সময় বলি, তো এখন সময় হচ্ছে প্রায় রাত্রি 2টো। এখনো পর্যন্ত কিন্তু আমরা দুর্গাপুরে প্যান্ডেলগুলো কভার করছি। এখনো পর্যন্ত আরো অনেকগুলি প্যান্ডেল বাকি রয়েছে, সেসব প্যান্ডেলগুলি তোমাদের ঘুরে দেখাবো। চলো, এখন আমরা দুর্গাপুরের অন্যতম প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে সেক্টর 2C-তে। এখানে এই বছর প্যান্ডেলটি হয়েছে খুবই সুন্দর। চলো তোমাদের আমি প্যান্ডেলটি ঘুরে দেখাচ্ছি। সেক্টর 2C-র এই বছর দুর্গাপুজোর প্যান্ডেলটি দেখে নাও, খুবই সুন্দর হয়েছে। আর ভিতরে তো কিছু বলার নেই, ভিতরের কাজটাও কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। তোমাদের আমি সেক্টর 2C-র দুর্গাপুজো প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। প্যান্ডেলটি ভালোই হয়েছে, ভিজিট করতে পারো তোমরা। বাকি আরো এখন 2টি প্যান্ডেল বাকি রয়ে গেছে, সেই সব প্যান্ডেলগুলি এখন তোমাদের ঘুরে দেখাবো। চলো সঙ্গে। দুর্গাপুরে এখন আমি অন্যতম প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে স্যান্টোস। স্যান্টোসে কিন্তু এই বছর প্যান্ডেলটি খুবই সুন্দর হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। চলো তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি স্যান্টোসের দুর্গাপুজো প্যান্ডেলটি। এই বছর স্যান্টোসের দুর্গাপুজো যে প্যান্ডেলটি হয়েছে খুব সুন্দর হয়েছে, আমার তো ব্যক্তিগতভাবে খুব সুন্দর লাগছে। দেখে নাও, দারুণ লাগছে, দারুণ দারুণ থিম। দুর্গাপুরের অন্যতম প্যান্ডেল। এখন আমরা প্যান্ডেলের ভিতরে যাব। দেখে নাও, কাজগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, এগুলো সব ফর্ম দিয়ে কাজ করা হয়েছে, দারুণ কাজ।
বছরের দুর্গাপুজো প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এখানে যদি প্যান্ডেলের কথা বলি, প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। ভিজিট করো তাহলে বুঝতে পারবে, ভিজিট না করলে বুঝতে পারবে না। অতি অবশ্যই সেন্টাস ভিজিট করো। টপ 10 এর মধ্যে এই প্যান্ডেলটি কিন্তু আমি রেখেছি। দুর্গাপুরে আরো একটা প্যান্ডেল বাকি রয়ে গেছে, সেই প্যান্ডেলটি তোমাদের আমি ঘুরে দেখাবো, চলো সঙ্গে। দুর্গাপুরের এখন আমরা অন্যতম প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে গোপাল মাঠ। মানে কিছু কাজ বাকি রয়েছে, অলমোস্ট প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, ভিতরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের প্যান্ডেলটি। গোপাল মাঠের দুর্গাপুজো প্যান্ডেল এই বছর মুম্বাইয়ের একটা কিছু মন্দির হতে চলেছে, দেখে নাও। খুবই সুন্দরভাবে প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত কিছু কিছু কাজ বাকি রয়েছে। দুর্গাপুরের টপ 10 এর মধ্যে শেষ প্যান্ডেল রাখলাম গোপাল মাঠের প্যান্ডেলটি, দেখে নাও, কাছে থেকে দেখাচ্ছি। বাকি তোমাদের আমি প্রতিমাটা দেখাবো। প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। গোপাল মাঠের ভিতরের কাজটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, দেখে নাও, দারুণ লাগছে। কাজগুলো দেখে নাও, খুবই সুন্দর লাগছে। দুর্গাপুরে তোমাদের আমি টপ 10 দুর্গাপুজো প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। আর হ্যাঁ, কোন প্যান্ডেলটি তোমাদের ভালো লাগলো, কোন প্রতিমাটি ভালো লাগলো, সমস্ত কিছু তোমরা কমেন্ট করে বলবে। বাকি দুর্গাপুরে আমি শেষ করলাম গোপাল মাঠের প্যান্ডেলটি। আরও দুর্গাপুরে অনেকগুলো প্যান্ডেল রয়েছে, সব প্যান্ডেল কিন্তু সম্ভব নয় কভার করার। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় 3:08, মানে এখন প্রায় ভোর হয়ে গেছে। বাকি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।